ফুফা আমি তো কারো আন্ডারে কাজ করব না, কারো গোলামি করতে পারবো না। তোমাকে কারো আন্ডারে কাজও করতে হবে না, কোনো গোলামিও করতে হবে না। তুমি যেটা করবে সেটা হচ্ছে বিজনেস, কিছু ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট? ভিলা কিনতেছে? জি ম্যাডাম, ভিলা। ও, কোম্পানির জন্য? না না, কোম্পানির জন্য না ম্যাডাম, ফাহাদ নিজের জন্য কিনতেছে। তুমি তোমার ভবিষ্যৎ করতেছো নাকি নিজেরে বেঁচে দিছো? আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের 18 নম্বর পর্বটি আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে দেখে ফেলেছেন। আর এই পর্বটি দেখার পর আপনাদের মাথায় নিশ্চয়ই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে আগামী 19 নম্বর পর্বটি কবে এবং কখন আসতে পারে। আজকের ভিডিওতে আমরা 19তম পর্বের রিলিজ ডেট এবং 18তম পর্বের সেই সব ধামাকা টুইস্ট নিয়ে কথা বলবো যা আপনার 19 নম্বর পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেবে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, 18তম পর্বের সবথেকে বড় চমক ছিল ফাহাদের স্ত্রী সায়রার অফিসে আসা। সায়রা কিন্তু এখন আর আগের মতো চোখ বন্ধ করে নেই। সে যখন শুনল ফাহাদ অফিসের নতুন মেয়ে মীরার সাথে সারা দিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং অফিসের ভেতরেও সবসময় ঘনিষ্ঠ থাকছে, তখন সায়রার সেই লুকটাকে আপনারা খেয়াল করেছেন? সায়রা সরাসরি ফাহাদকে জানিয়ে দিয়েছে যে সে এখন থেকে নিয়মিত অফিস করবে এবং ফাহাদকে মনে করিয়ে দিয়েছে যে সায়রাই হচ্ছে এই কোম্পানির ফিউচার চেয়ারপারসন। 19তম পর্বে আমরা হয়তো দেখব সায়রা মীরার চাকরি খেয়ে ফেলে কিনা এবং ফাহাদের ডানা ছেটে দেয় কিনা। অন্যদিকে সমীর আর মেহেরিনের দৃশ্যগুলো ছিল কলিজায় লাগার মতো। মেহেরিন যখন সমীরের বাবার যত্ন নিচ্ছিল এবং সমীরের বাবা তাকে নিজের মেয়ের মর্যাদা দিল, তখন দৃশ্যটা ছিল সত্যিই ইমোশনাল। মেহেরিন তার বাবাকে হারিয়েছে ছোটবেলায়, তাই সমীরের বাবার মধ্যে সে নিজের বাবাকে খুঁজে পেয়েছে। কিন্তু গল্পের আরেকটি রহস্যময় দিক হলো ফাহাদের নিজের জন্য ভিলা কেনা। সে কোম্পানির টাকায় নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিচ্ছে, যা সমীর ধরে ফেলেছে। 19তম পর্বে কি তবে সমীর সবার সামনে ফাহাদের এই জালিয়াতি ফাঁস করে দেবে? বন্ধুরা, আপনাদের মনে যে প্রশ্নটি ছিল 19 নম্বর পর্বটি কবে আসবে, আপনাদের জানিয়ে রাখি নাটকটির পরবর্তী 19 নম্বর পর্বটি আগামী বুধবার দুপুর 12টা বাজে রিলিজ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তাই আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা বুধবার দুপুর 12টার জন্য রেডি থাকুন। আপনাদের কি মনে হয়, সায়রা কি পারবে মীরা আর ফাহাদকে হাতে নাতে ধরতে, আর সমীর কি পারবে ফাহাদের এই মুখোশ সবার সামনে খুলে দিতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর এটা আমাদেরই গল্প নাটকের প্রতিটা পর্বের এরকম ইউনিক আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।